আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে লাভ সিম্বলের লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে আজকে টিউটোরিয়াল শুরু করি। তো এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন বর্তমানে এটা হচ্ছে কিন্তু প্রিভিউ, যেটা আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করেছি। আর অরিজিনাল যে ডিজাইন হচ্ছে আমাদের এটা, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে তৈরি করব। তো মেন ডিজাইনটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে হবে, আর এটাকে প্রেজেন্টেশন আকারে দেখার জন্য মকআপে অ্যাপ্লাই করতে হয়, যেটা আমরা ফটোশপ দিয়ে করব। তো প্রথমে আমরা মেন ডিজাইনটা তৈরি করি। তো যেহেতু আমি মেন ডিজাইনটা তৈরি করব এই জন্য আমি চাইলে এই ডকুমেন্টের মধ্যে তৈরি করতে পারি, অথবা আপনার প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, তারপরে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এখানে যে কোনো সাইজে নিতে পারেন। তো এখানে আমি 1920 বা 1080 নিচ্ছি। আর এটা যদি আমাদের প্রিন্ট হবে, প্রিন্টের জন্য অবশ্যই প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি পিক্সেল দিতে পারেন। দেন আমি পিক্সেল দিয়ে এখানে 1920 আর এখানে 1080 দিচ্ছি। 1080 দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এই ডকুমেন্টের ভিতরে এখন আমি আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাবো। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি সেটা আমার ডিসপ্লেতে শো করাবে। আমার কথা বুঝতে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে সেই কিবোর্ড শর্টকাটগুলো দেখে আপনার কাজটা করতে পারবেন। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। তারপর এখানে ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটিকে অফ করব। স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিব, লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিলাম। এরপরে স্টকের এখানে ক্লিক করে স্টকটাকে আমি 1pt করে দিচ্ছি। এরপরে সিঙ্গেলি আমরা ড্র করে একটা শেপ ড্র করে নিব। এটা আপনি আপনার মতো করে নেবেন, লাইক দিস আমি এখান থেকে এতটুকু নিলাম। এরপরে এটাকে এই যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলো ধরে চারটাকে আমরা রাউন্ড করে দিব, এভাবে রাউন্ড হয়ে যাবে। দেন এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে আমি মিডল এবং এই জায়গা থেকে মিডল করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+F দিয়ে পেস্ট করলাম। এরপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এটাকে আমি রোটেট করে দিলাম। তাহলে আমরা এরকম একটা আকৃতি পাবো। দেন দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করব, দেন এখানে মাইনাস করব। দেন এটাকে আমরা দুইটাকে একসাথে একত্রে করে দিব। ওকে, তো এটা আমার পুরোটাই একটা হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট এই লাভ শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিয়ে আমরা এটাকে সোজা করে নিব। তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে যে কোনো এক জায়গায় রাখবো, লাইক দিস আমি এখানে রাখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে লাইন টুলটিকে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমি একটা এরকমভাবে লাইন ড্র করে নিচ্ছি, লাইক দিস আমি এই লাইনটা ড্র করলাম। এরপরে এই লাইনটা আমরা দেখব যে এই যে লাভের যে শেপটা রয়েছে এই শেপ এবং এই লাইন এখানে যে জয়েন্ট পয়েন্টটা এটা আমাদের একত্রে আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করব। তাহলে এখানে দেখতে পাবো, এটাকে যে একটু জুম করে দেখি যে পয়েন্ট দুটো আমাদের মিলছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই দুইটা পয়েন্ট কিন্তু একত্রে মিলে গেছে। Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। দেন আমরা এই লাইনটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করে এই পাতার সাথে মিলালাম। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু মিলে গেছে। এরপর আবার আমি কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করলাম, আবার আগের মোডে চলে আসলাম। দেন আমি এই দুটো লাইনকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ব্লেন্ড টুলটি রয়েছে ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করব। তারপর এই লাইনের উপরে একটা ক্লিক করব, তার এই লাইনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো লাইন হয়তো বা চলে আসবে। তারপরে আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় যে ব্লেন্ড টুলটা রয়েছে এটা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা স্পেসিফাই স্টেপে ক্লিক করব। এখান থেকে 688 দেওয়া আছে, এটাকে 10 করে দেব। টোটাল আমাদের 12টা লাইন লাগবে। আগে যেহেতু 6টা আছে, আগে যেহেতু আমরা দুইটা তৈরি করে নিয়েছি এখন আরও 10টা লাগবে, তাহলে মোট 12টা হবে। প্রিভিউটা অন অফ করে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 12টা চলে আসে। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এটাকে এই লাইনগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট মেনুতে। এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে এটাকে আমরা স্টক, ফিল এবং অবজেক্ট তিনটাতে টিকমার্ক দেওয়া থাকবে। দেন ওকেতে ক্লিক করব। তারপরে অবজেক্টের থেকে এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ হয়ে গেছে। দেন এই চারটাকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে Ctrl+C দিচ্ছি
এবং কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করতেছি, তারপর শিফট বাটন প্রেস করে রোটেট করে রাখতেছি। দেন এই চারটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে রাখলাম এবং উপরেগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে একটু সাইডে সরে রাখি, পরবর্তীটা আমাদের কাজে লাগবে। লাইক দিস আমি এটা আবার এখানে রাখলাম। দেন আমরা এই যে লাভ যে শেপটা রয়েছে লাভ শেপটাকে সিলেক্ট করব। তার এখানে একটা ছোট্ট কাজ করব, যে এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ কতটুকু আছে সেটা একটু ঠিক করে নিব, যদি আমরা বেটার একটা আউটপুট পেতে চাই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে লাইন টুলটাকে নর্মালি নিচ্ছি, এই পাতের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ড্রাগ করে এই পাতের এখানে নিয়ে আসছে সোজা লাইন। তো দেখতে পাচ্ছেন কতটুকু আসছে, আমাদের 62.62 আসে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। যদি এইভাবে সমস্যা হয় আপনাদের স্পেসটা বের করতে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটাকে আমি একটু যদি জুম করে নিই, এই অংশটুকুকে জুম করে নিলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, যখন এখানে পাত অপশনটা চলে আসবে এখান থেকে আমি পাতে অ্যাডজাস্ট করে দিব, বসাবো। তো দেখতেছেন 62.62 কিন্তু আসতেছে, ঠিক আছে। তো যেহেতু এই স্পেসটার মধ্যে 62.62 আসতেছে, বা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দেখতে পাবেন যে 62.62 আসতেছে আমাদের এখানে। তো ওইটাই আমরা নেব। দেন এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল 0 দিচ্ছি। দেন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাব অবজেক্ট মেনুতে, অবজেক্ট মেনু থেকে চলে যাব আমরা পাত থেকে আমরা চলে যাব অফসেট পাতে। অফসেট পাতে যাওয়ার পর যেটা আমরা এখানে নিয়েছিলাম যে ভ্যালুটা 62.62, ওটাকে দিয়ে দেবো 62.62। দেন এখান থেকে প্রিভিউটা অন অফ করে দেখব, এখানে নর্মালি 62.62 দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেন আবার এই শেপটাকে সিলেক্ট করব, এই শেপটাকে সিলেক্ট করার পরে মানে নতুন যেটা তৈরি করলাম আর কি, এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাত, দেন এখান থেকে আবার অফসেট পাতে ক্লিক করব। দেন ওই ভ্যালুটাই আবার রাখবো, এখানে 62.62 থাকবে। দেন ওকেতে ক্লিক করব। এরপরে ভিতরে যে শেপটা রয়েছে ছোট শেপটা, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। এখানে 62.62 দেওয়া থাকবে, জাস্ট এটাকে আমরা সামনে শুধু একটা মাইনাস বসা দিব, কিবোর্ড থেকে মাইনাস দিয়ে দিলাম, দিয়ে প্রিভিউটা অন অফ করে দেবো। তাহলে ভিতরের দিকে আমাদের একটা শেপ তৈরি হবে, দেখতে পাচ্ছেন ভিতরের দিকে একটা শেপ তৈরি হয়ে গেছে। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর টোটাল আমরা 4টা লাইন এখানে পেয়ে গেলাম। এরপরে আমরা এই যে 4টা যে লাইন নিয়েছিলাম আমরা, এই লাইনগুলোকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। এটাকে আমরা অ্যাডজাস্ট করে এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে বসাবো, এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এই পয়েন্টের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। তো এটাকে আমি সেন্টারে করে নিচ্ছি, একটু জুম করে নিই, অংশটুকু জুম করে নিলাম, এটাকে সুন্দর করে ড্র্যাগ করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট হয়ে গেছে, কন্ট্রোল 0 দিচ্ছি। তাহলে সুন্দর করে সব কিছু আমাদের বসে গেল। তারপর সবগুলোকে আমরা একসাথে একভাবে সিলেক্ট করে নিব, যতগুলো লাইন রয়েছে যেন দেখবেন অবশ্যই এই লাইনগুলো যেন যে লাভের যে শেপগুলো আছে সেই শেপগুলো যেন বাইরে পর্যন্ত চলে আসে। ওকে, উপরের দিকে তো আমার ঠিক আছে, এখানে কাছাকাছি নিলে সমস্যা নেই। দেন সবগুলোকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন মূলত আমাদেরকে লোগোটা এখানে ড্র করতে হবে, আমরা যে আউটপুটটা নিতে চাচ্ছি সেই আউটপুটটা অনুযায়ী ড্র করতে হবে। তার জন্য আমি প্রথমত চলে যাব টুল প্যানেলে, সবগুলোকে সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করবে টুল প্যানেলে আসবেন, এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে স্টকটাকে অফ করে দিবেন এবং ফিল কালারে ক্লিক করে এখান থেকে একটা কালার চুজ করে নেবেন। লাইক দিস আমি এখান থেকে এই কালারটা চুজ করে নিচ্ছি, এটাকে নিলাম, আপনার যে কোনো কালার নিতে পারেন। তারপর আমি এখান থেকে শুরু করব ড্র করা, আমি যেভাবে ড্র করতেছি আপনারা এইভাবে ড্র করবে, তাহলে আপনার মূলত একটা বেটার আউটপুট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে শুরু করে সুন্দর করে ড্র করে এইভাবে কোনো অংশ যেন বাদ না যায় এইভাবে ড্র করে নেবেন। আমি এখান থেকে একে নিচ পর্যন্ত নিয়ে আসব, এখান থেকে নিয়ে আসলাম, সুন্দর করে এইভাবে একটা ড্র করলাম। তারপরে আবার এখান থেকে একটা লাইন গ্যাপ দিয়ে এখান থেকে আবার সুন্দর করে ড্র করে নিয়ে আসব। এই পাশ থেকে এই অংশটাকে আমি ড্র করে নিচ্ছি, এটাকে ড্র করে নিয়ে আসলাম, এই অংশ পর্যন্ত নিয়ে আসলাম। এবার এটাকে আমি তুলে দিব সামনের দিকে, উপরের অংশটাকে এখান থেকে এ পর্যন্ত তুলে দিলাম। দেওয়ার পরে এটা আমি অ্যাডজাস্ট করে দেবো, এখানে যে সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটাকে এখানে গ্যাপ বাদ দিয়ে এই পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে এর মতো ছিল ওই এর মতো এখানে ড্র করব। তার জন্য এখান থেকে শুরু করব, ড্র করে এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে আমরা নিচে অ্যাডজাস্ট করে এই পর্যন্ত নিয়ে আসব, এটাকে অ্যাঙ্গেলে থাকবে একটু। এরপর এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি আমি, এটা যদি এখানে দিচ্ছি আমি বা এটা আমরা এখানে নিতে পারতাম, মূলত সমস্যা নাই, আমরা একটা নিচে থাকবে একটা উপরে থাকবে, এটাকে আমি সুন্দর করে এ পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। দেন এটাকে আলাদা করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে এখানে সুন্দর একটা অ্যাঙ্গেলের মতো আমাদের চলে আসবে। দেন সেম ওয়েতে আমরা এখানে এই কাজটা করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব, এখান থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসতেছি। তো এটাকে নিচে ড্র্যাগ করে আমি নিয়ে আসি, এখানে যে অ্যাঙ্গেল আমাদের রয়েছে এই অ্যাঙ্গেল পর্যন্ত আমরা নিয়ে আসব এইভাবে। এটাকে
এই ছোট ছোট যে খোপগুলো আছে খোপগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করে কিন্তু দিতে হবে যদি ভালো আউটপুটটা নিতে চান। তারপর এই দুটোকে ড্র করে একটা করে দেব, দেন এই অংশটাকে একটা করে নিলাম। তাহলে দেখেন সুন্দর করে কিন্তু আমাদের এই ডিজাইনের ফরম্যাটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে লাইনগুলো রয়েছে লাইনগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এই লাইনগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো লাইনগুলো কীভাবে ডিলিট করব? লাইনগুলো ডিলিট করার জন্য নর্মালি আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব, তারপর যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করব। যতগুলো লাইন রয়েছে এখানে যে কোনো একটা লাইনে ক্লিক করার পর ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবো। তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা লাভ শেপের ডিজাইন কিন্তু এখানে রেডি হয়ে যাবে। এরপরে সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে স্টকটা দেওয়া আছে, স্টকটাকে আমরা এখান থেকে নান করে দেব। তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। এখন আপনি এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা আপনি এখানে পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে গ্রেডিয়েন্ট, ব্ল্যাক কালার দিতে চাইলে ব্ল্যাক কালার, বা সিঙ্গেল কালারও ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে লাগ দিয়ে ধরেন এই কালারটা দিয়ে রাখলাম। এখন মনে করেন যে এটা আমরা প্রেজেন্টেশন আকারে শো করব যে কিভাবে ডিজাইনটা আমাদের দেখাবে। ওকে, বা এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার যদি অ্যাপ্লাই করতে চান এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারবেন। যে গ্রেডিয়েন্ট কালার দিলে গ্রেডিয়েন্ট কালারটা এখানে চলে আসবে। তারপর এটাকে আমরা একটা ইউনিট করে নিতে পারি, পাথফাইন্ডারের সাহায্যে এটাকে ইউনিট করে নিলাম। এখন যদি কালারটা এখান থেকে অ্যাপ্লাই করি ইচ্ছা মতো করে এখানে কালারটা দিতে পারবো, বা এখান থেকে উপর থেকে নিচের দিকে দিই, অথবা উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে যে কোনোভাবে আপনার কালারটা নিতে পারবেন। তো আপনার চলে আসবেন ফটোশপে। যদি আপনার কাছে এরকম মকআপ থাকে তো মকআপটা ওপেন করবেন, ওপেন করার পর ডাবল ক্লিক করবেন। এখান থেকে আমি এই ডিজাইনটাকে প্রথমত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে যে ডিজাইনটা করলাম, এখন দেখেন আমি যদি এই ফাইলটাকে প্রথমত ফটোশপের ফাইলটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখবে এখানে কিন্তু ফাঁকা, এখানে কিন্তু কোনো কিছু নাই। যেহেতু আমার এখানে ডিজাইনটা এখনও প্লেস করিনি, এটাকে ওপেন করার পর আমি যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা। এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে ড্রাগ করে আমরা ফটোশপের মধ্যে এনে এখানে ছেড়ে দিলাম। তো ডিজাইনটা চলে আসলে এটাকে প্রয়োজন মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এটাকে আমি মেরিলাইজ সেন্টারে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। ওকে, টিক মার্কটা দিয়ে দিব। তারপর এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব, অথবা এখান থেকে ক্লোজে ক্লিক করে ইয়েসে ক্লিক করব। তাহলে এটা সেভ হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের আপডেট নিচ্ছে, যেহেতু এটা আমাদের একটা স্মার্ট অবজেক্ট। আমরা যে ডিজাইনটা এখানে বসালাম সেটা চলে আসছে, দেন এখানে এটা আমাদের ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের লাভ শেপ ডিজাইনগুলো তৈরি করতে হয়। তারপর যদি বুঝতে আপনাদের কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।